আমি আব্দুল জব্বার গ্যারান্টি সহকারে বলে গেলাম, যদি তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস দাও, তোমার চরিত্র উন্নতি করো, আমি বলে গেলাম এই চাঁদপুর কুলতিয়া বুদাডার সুন্দরী সুন্দরী মেয়ের বাপেরা, মেয়েদের পিছনে তোমার ঘোরা লাগবে না। সুন্দরী সুন্দরী মেয়ের বাপেরা তোমার কাছে তাদের মেয়ে বিবাহ দেওয়ার জন্য তোমার পিছনে ঘুরঘুর করবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, চরিত্র নষ্ট করা যাবে না। খবরদার খবরদার না। আমার যুবক ভাই দেখি অনেকে বাইক চালায় যায় আর মেয়ে ইপটিজিং করে, মেয়েকে ডিস্টার্ব করে। এ যুবক ভাই, এই মেয়ে যদি তোমার বোন হতো, তুমি কি ডিস্টার্ব করতে পারতা নাকি? পারতা না। কিন্তু আবার এই কথা কইেন না হুজুর, সবাইকে যদি বোনের চোখে দেখি তাহলে বউ হবে কিনা? সবাইকে যদি বোনের চোখে দেখি তাহলে বউ হবে কিনা? দেখছেন, চিন্তা করছেন? এমন প্রশ্ন নাকি যুবক করে কি করে না? যেটা আপনার বউ হবে, সময় মতো আপনার কাছে পৌঁছে দেবেন কে? সেটা আল্লাহ তাআলা বুঝে দেবেন না? এত লাফালাফি করেন না, নাচানাচি করেন না। যখন আনবেন তখন বুঝবেন জ্বালা কি। আমার মা বোনদেরকেও বলবো, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে থেকে নিজের সতীত্ব নষ্ট করেন না, নিজের যৌবন নষ্ট করেন না, নিজের মা বাবার মুখে চুলকালি মাখায়েন না। আজকাল অনেক যুবক দেখবেন সুন্দরী সুন্দরী মায়া পাইয়া লাভ দিয়ে ঝাঁপ দেয়, হামাগুড়ি খায়। তার সাথে প্রেম করার জন্য একটাবার চিন্তা করে না, তাকে বাবু বাবু বলে ডাকে, বলে খুব ভালো লাগে। রে মিয়া, তোমার মতন বাবু তার 10-12টা আছে, মামার বাড়ি একটা, খালার বাড়ি একটা, তার নিজের বাড়ি 10টা থাকতেও পারে কি পারে না? বলেন। লিপস্টিক কিনে দেয় একজন, জামা কাপড় কিনে দেয় একজন, মোবাইল এমবি ভরি দেয় আরেকজন, আছে না নাই? এই জন্য সিয়ারা দেখে লাভ দিও না। দেখা যাও এমন জায়গায় গিয়ে পড়ছো আর তুমি বের পাচ্ছাও না, হাবুডুবি খাচ্ছ। সাবধান হয়ে যাও।